নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে তালের পিঠা। তো বন্ধুরা, সিজনের পাকা তাল দিয়ে আমরা যত রকমের পিঠা বাড়িতে বানিয়ে খাই না কেন, এই পিঠাটা যদি একবার বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু আর অন্য কোনো পিঠে বানাতে ইচ্ছাই হবে না। তাছাড়া এই পিঠাটা খেতে যেমনই ভালো লাগে তেমন কিন্তু একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে রেখেও খাওয়া যায়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। শ্রাবণ মাস আর ভাদ্র মাস, এই দুটো মাসে কিন্তু গাছ থেকে পাকা তালটা পড়তে থাকে, আর পাকা তাল পড়ার সাথে সাথেই কিন্তু আমরা বাড়িতে নানান রকমের পিঠে বানানো শুরু করে দিই। তো আজকের যে পিঠেটা বানাবো একদমই সহজ আর খেতে দুর্দান্ত লাগে, আর বানানো কতটা সহজ সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বলবেন। তো দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। একটা গোটা পাকা তাল আমি নিয়ে নিয়েছি, আর যতই আমি প্রতিদিন চেষ্টা করি তালের পিঠে যেদিন যেদিন বানাই একটু তাল কুড়িয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের গাছের গোড়াতে তাল পড়ে থাকে, কিন্তু মোটেই হচ্ছে না, কারণ তাল গুঁড়োতে গেলে অনেকটা সকাল সকাল আসতে হবে, আর রান্নাঘরে তো একটু বেলার দিকে আসি, তো তাল গুঁড়োটা তখন হয়েই যায়। তো একদিন চেষ্টা করব সকালবেলাতে তাল কুড়িয়ে নেব, তারপর যখন রান্না করতে আসবো তো দেখাবো আপনাদেরকে। তালের গায়ের খোসাগুলোকে এখন ছাড়িয়ে নেব, আর একটা তালে কিন্তু পুরো পরিবারের জন্য অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে, বেশি তালের দরকার হবে না। এবার তালের পাল্পটা আমি চুবড়ির সাহায্যে এইভাবে বের করে নেব। আর তালের পাল্প বের করার সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েও দিয়েছি, এবং বিভিন্ন রকম তালের পিঠা বানানোর সময় আমি বিভিন্ন রকমভাবে তালের পাল্প বের করেছি, তাতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে তালের পাল্পটা কিভাবে বের করতে হয়। তো সেই রকমই আজকেরও বের করে নেব। তো তালের পাল্পটা বের করে নিয়েই আমি উনান জেলে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দেবো তালের পাল্প। আর আজকের পিঠেটা আমি বানাবো সুজি দিয়ে। তো সুজিটা দেওয়ার আগে প্রথমে কিন্তু কয়েকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বলি, পিঠেটা সুজি দিয়েও করতে পারবেন, চালের গুঁড়ো, আটা, ময়দা যা কাছে যা থাকবে সেটা দিয়েই কিন্তু পিঠেটা বানিয়ে নেওয়া যাবে। তবে সুজি দিলে কিন্তু পিঠেটা অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তালের পাল্প আমি দিয়ে দিলাম। তো এই বাটির মাপ করে নিয়েছি, এক বাটি, একটু মাপ করে নিলে কিন্তু বেশি সুবিধা হয়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটির দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এখন কিন্তু ঠান্ডাই রয়েছে। তো দুধটা আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ওখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা নারকেল কোড়া, প্রায় এক বাটির মতো রয়েছে। তবে নারকেল কোড়ার মাপটা কিন্তু একদম ঠিকঠাক না দিলেও হবে, একটু কম বেশি করে নিলে হবে। আর নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারে না, তবে নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পিঠেটা। এবার অল্প করে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এবার জাস্ট সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না। দুধ আর তালের পাল্পের মিশ্রণটা কিন্তু একসাথে সুন্দরভাবে মিশে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো চিনিটা খুবই অল্প করে দিয়ে দিচ্ছি, এই ছোটো বাটির হাফ বাটি। চিনিটা এই পর্যায়ে দিলেও হবে, না দিলেও হবে, আর দিলে অল্প করেই দিয়ে দেবেন। তো চিনিটাকে একটু নেড়ে নেড়ে এইভাবে গলিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি, আর তালের পাল্পের কালারটা কিন্তু কিছুক্ষণ জাল দেওয়ার পরে আরও সুন্দর কিন্তু গাঢ় হয়ে আসছে। তো ঠিক এই সময় আমি দিয়ে দেবো সুজি। তো সেই বাটিরই মাপ করে নিয়েছি এক বাটি সুজি। যে বাটি মেপে আমি তালের পাল্প আর দুধ নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে খুব সুন্দর করে এইগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়তে নাড়তে দেখবেন সুজিটা নরম হয়ে যাবে, ফুলে যাবে, আর তখন কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাবে। মিশ্রণটা নাড়তে নাড়তে দেখুন কতটা শুকিয়ে এসেছে, একেবারে কিন্তু একটা ডোতে পরিণত হয়েছে, কড়া ছেড়ে উঠে আসছে। তো ঠিক এই সময় আমি একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার ডোটাকে ভালো করে মেখে নেব। তবে মাখার সময় ওপর থেকে একটু চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো, বেশি না, এই 2-3 চামচ, যেমন লাগবে মাখাতে গিয়ে ঠিক তেমন দেব। প্রথমে আমি 2 চামচ দিলাম, এবার মাখাবো। আতপ চালের পরিবর্তে এই জায়গায় একটু ময়দাও দিতে পারেন। আর এটা হালকা একটু গরম থাকতে থাকতে কিন্তু মাখালে খুব সুন্দরভাবে একেবারে স্মুথভাবে মাখিয়ে নেওয়া যায়। ডোটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। আর পিঠে বানানোটা কতটা সহজ সেটা দেখুন। এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে নিয়ে নেব। এই দেখুন ঠিক এতটা।
এবার পিঠের সাইজটা সম্পূর্ণ নিজেদের মতো, কেউ একটু বড় কেউ একটু ছোট করতে পারেন, সেক্ষেত্রে লেচিটা একটু ছোট বড় করে নেবেন। তো ঠিক এরকম হবে, দেখুন পিঠের দুটো দিক এইরকম একটু সরু হবে আর মাঝখানটা একটু মোটা হবে, ঠিক এইভাবে। তো যেমন চুষি পিঠা বানানো হয় ঠিক সেই রকমভাবে বানিয়ে নিতে হবে। তবে দেখবেন চালের চুষি পিঠা কিংবা ময়দার যে চুষি পিঠাগুলো হয় সেগুলো কিন্তু খুবই ছোট্ট ছোট্ট হয়, একদম চালের মতন হয়। তো সেই রকম না করে আমি একটু এইরকম বড় সাইজের করছি, কারণ অত ছোট ছোট চুষি পিঠা করলে কিন্তু সারাদিন লেগে যাবে হয়তো এই ডোটা থেকে পিঠে বানাতে। আর এই রকম সাইজের পিঠে বানালে কিন্তু পিঠেটা দেখতেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি বড় ছোট সব রকম মাপের করে নিচ্ছি, যত ছোট হবে তত দেখতে ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক এই রকম মোটামুটি অনেকগুলো পিঠেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এখন থেকে পিঠেগুলোকে। তো এবার আমি চলে যাব উনানের কাছে। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি চিনি। যে বাটির মাপ করে আমি সুজি, তালের পাল্প আর দুধ নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ওই চিনির মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দেব। তো চিনির রসটা খুব বেশি ঘন করব না, মোটামুটি চিনিটা গলে যাওয়ার পর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হবে। তো এবার জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব, কারণ চিনির দানাগুলো খুবই বড় বড়। রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, একটা চিটচিটে ভাব চলে এসছে। তো একটু খুন্তিতে করে হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন, যখন দেখবেন একটু চিটচিটে ভাব চলে আসবে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে। এখানে কোনো একতার বা দুতারের দরকার হবে না। কড়াটা দিয়ে তারপর আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, কারণ পিঠেগুলোকে এবার আমি ভেজে নেব। তো তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে অল্প অল্প করে পিঠে আমি ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে দেখুন হাতটা ঢুকিয়ে ঠিক এইভাবে তুলে নেব আর এদিক দিয়ে এইভাবে ছেড়ে দেব। প্রথমে তেলের মধ্যে পিঠেগুলো দেওয়ার সময় মনে হতে পারে যে পিঠেগুলো জড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখুন ভাজার সময় কিন্তু সমস্ত পিঠে আলাদা আলাদাভাবে ছেড়ে যাবে। যেহেতু ডো থেকে মানে পিঠেগুলো বানানো হয়েছে তো প্রথমে একটু নরম থাকবে, তার জন্য এরকম মনে হবে। তো তারপরে একটু এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে একেবারে লাল করে ফেলবো না, তবে সুন্দর একটা কালার কিন্তু পিঠের মধ্যে চলে এসছে। তো ঠিক এই সময় তেল ঝরিয়ে তুলে নেব। আর এদিকে গরম গরম পিঠে তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে যে চিনির রসটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তাহলেই কি হবে, পিঠের মধ্যে সুন্দরভাবে কিন্তু চিনির রসটা ঢুকে যাবে। আবারও আমি পিঠেগুলোকে ভেজে নেব। তো প্রথমবারে অল্প করে দিয়েছিলাম, এবার একটু বেশি করেই দিয়ে দেব। একসাথে যেহেতু পিঠেগুলো পরপর রাখা হয়েছিল তো অনেকগুলো হয়ে গেছে, যার জন্য একটু জড়িয়ে গেছে, তবে কিন্তু তেলে ভাজার সময় সবগুলোই ছেড়ে যাবে। কোনো পিঠে কিন্তু কারোর সাথে কেউ লেগে নেই, কেউ একটা ভেঙেও যায়নি, একেবারে যেমন পিঠে বানিয়েছি তেমনই রয়েছে। জাস্ট এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সমস্ত পিঠে কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজার পর রসেও দেয়া হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু রসের মধ্যে পিঠেগুলোকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। তো রাখলে কি হবে, পিঠের মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে আর পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। তো পিঠেগুলোকে আমি রসের মধ্যে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো তাতে কিন্তু পিঠেগুলো অনেক সুন্দরভাবে রসটা টেনে নিয়েছি আর খুব সুন্দর একটা নরম তুলতুলে ভাব চলে এসছে। তো এবার আমি রস থেকে পিঠেগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো এগুলোকে আপনারা পিঠে মিষ্টি যাই বলবেন সেটাই কিন্তু বলা যাবে। আর একবার বানিয়ে কয়েকদিন ধরে রেখে খেতে পারবেন, আর এগুলো খেতে কিন্তু একেবারে অমৃতর মতো লাগে। পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর আমি মুখে বলবো না, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো পিঠেটা কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে দেখুন, প্রতিটা পিঠেই একই রকম হয়েছে।
তালের ভাজা পিঠে, তালের বড়া, এগুলো তো আমরা প্রতি বছরই প্রায় সময় বাড়িতে বানিয়ে খাই। তবে এবছরে যদি এইরকম একটা ইউনিকভাবে পিঠে যদি বাড়িতে বানানো যায়, তাহলে কিন্তু বাড়ির সবাইকে খুশি করানো যাবে। আর বানানো ভীষণই সহজ, আপনারা তো দেখতে পেলেনই, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে পাকা তালের সিজনে একবার হলেও একটা পাকা তাল দিয়ে এইরকম পিঠে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই হাসি মুখে খেয়ে নেবে। তো আমার আজকের এই তালের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।